নদিয়ার পলাশীপাড়ার মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যাপীঠের খেলার মাঠে সভা করলেন বিজেপির নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। অমৃতা রায়ের সমর্থনে এদিন এই জনসভা। তাকে দেখার জন্য দুপুর থেকেই অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন। ছিল বিশাল পুলিশ বাহিনীও। মিঠুন আসার কিছুক্ষণ আগে আকাশে মেঘ জমতে শুরু করে। মিঠুন বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি পড়তে থাকে। তবুও সেই বৃষ্টি উপেক্ষা করেও ভক্ত, অনুরাগী, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। মিঠুনের পাশাপাশি মঞ্চে ছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়, নদিয়া জেলার উত্তর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মিঠুন প্রায় 10 মিনিট বক্তব্য রাখেন। সেখানে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত দল বলে দাবি করেন মিঠুন। তিনি বলেন মিথ্যা, দুর্নীতিগ্রস্ত লগ্নে জন্ম তৃণমূলের। পাশাপাশি তিনি বলেন দুর্নীতি তৃণমূলের ভোট ব্যাংক। সবাইকে নমস্কার। না 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 না, আমি শুনেছি ওখানে আসার সময় চশমাটা খুলুন। চশমা খুলছি না। চশমাটা কেন পরি জানেন? এই ওটার সময় এই এত এত ফুল নিয়ে দাঁড়িয়েছিল, সব দামার দাম মারছে, আমার চোখ খুলে গেছে। আমার চশমা আমি খুলছি না। চশমা পরে থাকলে অনেক কিছু জিনিসের সুবিধা হয়। আরে ইয়ার কি না খুলে পেরেছি, কি হবে বল? আরে আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর। মেয়েরা সব সময় বলে দাদা চোখ দুটো কি সুন্দর। এই বৌদি মিথ্যা কথা বলবেন না। এইখানে আমি ছোট্ট করে শুনেছি বলে এখনো কি দেখতে মাইরি। এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, এমন একটা বাঙালি করে দিয়েছেন যে ভারতবর্ষে কোনো পৃথিবীতে এখনো লাফিয়ে দাপিয়ে বেড়ায়। যার জন্য আমি এসছি। আমি এনাদের মতো বক্তৃতা দেব না। আমি বলবো না কে কি দুর্নীতি হয়েছে, কি হয়েছে, সব শুনেছেন। সেগুলো শুনে কোনো লাভ নেই। এরা কি বলে সেইটা তার জবাব দিচ্ছি। এরা কি বলে কে 100 দিনের এরা টাকা দিচ্ছে না। এই টাকাটা কি বিজেপির? টাকা দিচ্ছে না, টাকাটা কি বিজেপির? টাকাটা ট্যাক্স পেয়ারের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, সেটাই মানুষকে দেওয়া হয়। তো বিজেপির টাকা করতে গেলে নাম্বার 1। নাম্বার 2, কতদিন ধরে বলা হচ্ছে যে আপনাদের যে 100 দিনের টাকা দেওয়া হয়েছে তার হিসেব দিন, কিন্তু হিসেব কেউ দিচ্ছে না। এই হিসেবটা কে দেখে? বিজেপি না, ক্যাগ, CAG, ক্যাগ বলে একটা সংস্থা আছে। তাদের কাজই হলো সমস্ত 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 যত রাজ্য আছে তার হিসেব দেখা। শুধু পশ্চিমবঙ্গের হিসেব নয়, সমস্ত রাজ্যের হিসেব এই ক্যাগ দেখে। তারা অডিট করে। অডিট করার পর ওরা লিখে দিয়েছে যে পশ্চিমবঙ্গ হিসেব দেয়নি, এদের টাকা দেবেন না। তা এটা বলছেন না কেন? যদি সত্যি করে পয়সার আপনাদের হিসেব আছে তা একটা কাজ করুন। যেরকম চিৎকার করে লোককে বলেন কেন 100 দিনের টাকা দিচ্ছে না, একটা প্রেস কনফারেন্স করে ওই অত চিৎকার করেই বলুন এই দেখুন এই হিসাব দিচ্ছি, তারপরেও টাকা দিচ্ছে না। তারপরে দেখুন কেউ না যাক, আমি সেই প্রতিবাদ মিছিলে হাঁটবো। আমাকে নেবেন না, আপনি অপোজিটে হাঁটবো আর বলবো এখন আমাদের 100 দিনের টাকাটা দিন। মিথ্যে, এদের মিথ্যে লগ্নে জন্ম। এদের দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্ন, এদের জন্ম। দুর্নীতি হলো এদের ভোট ব্যাংক। আপনাদের নমস্কার। এখানে অনেক মুসলমান ভাই বোন আছে, তাদের সালাম আলাইকুম, আদাব। আপনাদের বলা হয় না মুসলমানরা আমাদের ভোট ব্যাংক না। এদের ভোট ব্যাংক হলো কারাপশন, দুর্নীতি। দেখুন আপনি, কেউ কেউ ডাইরেক্ট দুর্নীতি করে, আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে, আমি বলছি না সবাই, 90% দুর্নীতি করে। আপনি খুঁজে দেখুন, দেখবেন সে কারো না কারোর সাথে যুক্ত, সে দুর্নীতি করছে। এদের ভোট দেওয়ার জন্য কেউ নেই। সভ্য সমাজ এদের ভোট দেবে না। এবার আমি এর কথা বলি, শুনুন। কাকে ভোট দেবেন? ভোট দেওয়ার আগে 5 মিনিট সময় নিন। বিজেপি এমন একটা পার্টি, তারা যাকে তাকে টিকিট দেয় না। আমাদের একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কি? আচ্ছা, আপনারা হ্যাঁ কিংবা না বলুন, আপনাদের প্রশ্ন করছি। বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি না? এরা কি গরু চুরি করে?
কয়লা চুরি করে, বিদ্যুৎ চুরি করে, রেশন চুরি করে, সেই পার্টি, সেই পরিষ্কার পার্টি আমাদের অমৃতাদিকে সিলেক্ট করেছেন যে একটি স্বচ্ছ সৎ আমাদের ক্যান্ডিডেট। এটাই বিজেপি পার্টি। ওই একটা সৎ স্বচ্ছ পার্টি আর একজন, আর ঠিক আমার অপোজিটে। আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, আমি ব্যক্তি রাজনীতি করি না। দেখুন, সে একটা পার্টি, আপনারা বলুন এই দুর্নীতি করে কি না? হ্যাঁ, গরু চুরি করে, হ্যাঁ, কয়লা চুরি করে, হ্যাঁ, বিদ্যুৎ চুরি করে, রেশন চুরি করে। তারা সিলেক্ট করেছে আর একজনকে। এবার আপনাদের কর্তব্য, ভোট দেওয়ার আগে চোখ বুঝে 1 মিনিট ভাবুন, একটা স্বচ্ছ সৎ তাকে ভোট করবেন, একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে তাকে আবার জিতিয়ে এনে পশ্চিমবঙ্গের ভাগ্য আরো খারাপ করবেন। এমন একজন ক্যান্ডিডেট আমার বলতে, আমি কাউকে প্রাইভেটলি কাউকে অ্যাটাক করি না, আপনাদের বলছি, আমাদের সবার বাড়িতে মন্দির আছে, আছে কিনা? আছে, ছোট ছোট মন্দির আছে। সেখানে আমরা এইটুকু গাছে জল চিনি দিয়ে আমাদের আরাধ্য মাকে পুজো করি। সেই পুজোতে, পুজো করার পর এমন অনেকে আছে যে পুজো না করে জল পর্যন্ত খান না। সেই আরাধ্য কালীকে উনি অপমান করেছেন, বলে উনি নাকি মদ খান, মাতাল অলমোস্ট। আপনারা সেই তাকে ভোট করবেন যে আমাদের আরাধ্য দেবীকে এইভাবে অপমান করেছে? কেউ করবেন? ভোট তো দূরের কথা, এর সাথে সম্পর্ক পর্যন্ত আমি রাখবো না। আমার মনে আছে, আমি এখনো পর্যন্ত এখানে এলে পরে 4টের সময় দক্ষিণেশ্বর যাই মঙ্গল আরতি দেখার জন্য, মাকে দেখার জন্য। আপনি আমার সেই মাকে অপমান করলেন। আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা ভাববেন, আমাদের আরাধ্য মা, যার আশীর্বাদে আমরা বেঁচে আছি, যার আমার সংসার চলছে, আমার বাবা মা ভাই বোন সবাই ইজ্জতে রুটি খাচ্ছে, তাকে অপমান করছে। ভোট দেওয়ার আগে এটা ভাববেন, আর কিছুই না। ভালো থাকবেন, আবার আসবো ফিরে। বলুন আমার সাথে একসাথে, জয় শ্রীরাম। জমলো না, আরো জোরে, জয় শ্রীরাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।